রীতিমতো ফিল্মি কায়দায় গৃহবধূর হত্যা। দুই সন্তানের জননী গৃহবধূ জেসমিন দেববর্মাকে খুন করে মাটি চাপা দিয়ে হত্যার রহস্য আড়ালের চেষ্টা। চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থল কল্যাণপুর থানার অন্তর্গত হলুদিয়া এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকা। ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়াপুর মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা দাবি করেছেন, গতকাল রাত আনুমানিক 9টার কিছু পরেই কল্যাণপুর থানায় জেসমিন দেববর্মা তার স্বামী সহ নিখোঁজ এমন একটি ডায়েরি করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ এবং এলাকাবাসীরা গতকাল এবং আজ সকালে যথারীতি সম্মিলিতভাবে খোঁজ করতে শুরু করে। একটা সময় পুলিশ নির্ভরযোগ্য সূত্রে খবর পায় জেসমিনকে তার স্বামী খুন করে সংশ্লিষ্ট এলাকার একটি ঘন জঙ্গলে মাটি চাপা দিয়ে রীতিমতো ফিল্মি কায়দায় তার উপর গাছের ঝোপঝাড় দিয়ে রাখে। পুলিশ তল্লাশি সংঘটিত করে এবং তারপর মাটি খুঁড়ে জেসমিনের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট বিষয়টি যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেই বিষয়ে নিশ্চিত মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। পাশাপাশি তিনি অনুমান করছেন হয়তো ধারালো কোনো অস্ত্র বা ছুরি ব্যবহার করে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। এদিকে পুলিশ যখন সংশ্লিষ্ট গৃহবধূর দেহ উদ্ধার করতে যায় তখন সাধারণ মানুষ কোনো সহযোগিতা করেনি। ফলে মহকুমা পুলিশ আধিকারিক ও কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার নিজেরাই মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে কাঁধে করে দেহ নিয়ে এসেছেন। এদিকে পুলিশ অভিযুক্ত স্বামী মিন্টু দেববর্মার খোঁজে জোর তল্লাশি জারি রেখেছে। শেষ সংবাদ পর্যন্ত মৃতদেহ কল্যাণপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার পিছনে কি রয়েছে তা নিয়ে এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে। তবে মোটামুটি খবর নিয়ে জানা গেছে বিগত বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলা চলছিল। এর পিছনেই কোনোভাবে স্বামী মিন্টু দেববর্মার অবৈধ কোনো সম্পর্ক থাকতে পারে বলে একাংশের অভিমত। যদিও গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। গতকাল রাত্র 9:30টার দিকে আমাদের কল্যাণপুর থানাতে একটা ইনফরমেশন আছে যে একটা মহিলা 2 জন সন্তানের মা বাড়ি থেকে মিসিং আছে। রাত্র হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে আসে নাই এবং তার সঙ্গে তার স্বামীও মিসিং। তো সেই মিসিং খবর পাওয়ার পরে থানা থেকে ওসি এসেছিল এই গ্রামটার নাম হচ্ছে হাজারিবাড়ি, হলংমতাই ভিলেজ পঞ্চায়েতের আন্ডারে। কল্যাণপুর থানা থেকে প্রায় এটা 10 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার হবে না, 10 থেকে 12 কিলোমিটার হবে। এবং মেন রোড লোক যাতায়াত করে সেখান থেকে এই ঘটনাস্থলটা হবে প্রায় 600 মিটারের মতো দূর। নিচে আছে রাবার বাগান, এটা জংলা। তো খবর পাওয়ার পরে পুলিশ এবং গ্রামের লোকে মিলে গতকালে সার্চ করার পর রাত্র হয়ে যাওয়াতে করে নাই এবং আজকে সকালে আবার পুনরায় সার্চ অপারেশন করে এবং সার্চ অপারেশন করার সময় একটা খবর পাওয়া যায় যে তার স্বামী তাকে মেরেছে এবং এখানে কোথাও একটা জায়গাতে মাটির নিচে পুঁতে রেখে গেছে। তো সেই খবরের ভিত্তিতে আরও সার্চ করার পরে এখানে এসে পাওয়া গেছে এই জঙ্গলের গাছগুলো দিয়ে মাটির উপরে দাগনা ছিল। এবং তারপর এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসছেন, ওনার সামনে আমরা এখন ডেড বডি উঠিয়েছি মাটির নিচে থেকে। মহিলার নাম হয়েছে জেসমিন দেববর্মা, বয়স প্রায় 27 বছর হবে এবং ওর স্বামী হচ্ছে মিন্টু দেববর্মা, বাবার নাম বিপিন দেববর্মা। মিন্টু দেববর্মা গতকাল স্কুটি করে তার যে 2 সন্তান আছে, 2 সন্তানকে তার দাদু দাদিমার রেখে সে চলে গেছে, পালিয়ে গেছে। তো এখন আবার আমরা স্টেট ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরির যে মোবাইল ভ্যান আছে সেই মোবাইল ভ্যানের টিমকে আমরা দেখেছি এখানে সায়েন্টিফিকলি কিছু এভিডেন্স কালেক্ট করার জন্য। এবং ডেড বডি ওঠানোর পরে দেখা গেছে গলার মধ্যে ক্ষত চিহ্ন এবং মাথার পেছনে একটা ক্ষত চিহ্ন আছে, যেটা ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র বা ছুরি টাইপের, চাকু টাইপের কোনো কিছু দিয়ে আঘাত করেছে গলাতে এবং পরপর হামলা করেছে। So, as per the requisition of SDPO sir, so I along SDPO sir and the police personnel of Kollanpur PS, we have found recovered the body. যে সময় আসলাম এই সময় দেখলাম যে এই পার্টিকুলার স্পটটার মধ্যে টোটাল মাটি চাপা দেওয়া ছিল আর গাছ টাছ দিয়ে ভালো করে কাভার ছিল। সো তারপর এটা আনআর্থ হলো, বডিটা আনআর্থ হওয়ার পরে জানা গেল যে মোস্ট প্রবলি আইডেন্টিফাই করা হয়েছে মহিলার নাম জেসমিন দেববর্মা, বাবার নাম বীরকুমার দেববর্মা। তো যতটুকু আমি ইনভেস্টিগেট করে দেখলাম, ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে আমি যা দেখবো, তো সেটা হলো ফেসটা মিউটিলেটেড ছিল, ব্লিডিং ওয়াজ দেয়ার ইন বোথ দি নোজ অ্যান্ড অলসো দ্য ইয়ার্স। তারপর আপনার কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে মাথার পিছনটায় আঘাত করা হয়েছে অ্যান্ড দেয়ার গলার মধ্যেও স্ট্র্যাঙ্গুলেশন মার্ক আছে। তারপর বডিটা ড্র্যাগ করার মতো মার্ক আছে। তো এতটুকু যা পেলাম অবজারভেশন, সো আই উইল রাইট ইট ডাউন। আসামি এটা তত্ত্বাবধান, এটা ইটস আন্ডার ইনভেস্টিগেশন, সো দে উইল লিঙ্ক ইট আপ।